নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো গন্ধরাজ চিকেন। মা ওদিকে মাংসটা মাখিয়ে নেবে, আমি ততক্ষণে পেঁয়াজ, রসুন, আদা এইসব কিছু কেটে নেব। মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে দেবো। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার লবণ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু সামান্য পরিমাণে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, রেখে উনুনটা জ্বালিয়ে নেব। আদা কেটে নিচ্ছি আমি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সবকিছু কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আদা কেটে নিচ্ছি। আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি দেখুন, আর গন্ধরাজ লেবুর পাতাও গাছ থেকে তুলে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়ে নিয়েছি, বেটে নেবো একসঙ্গে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। গোটা গরম মশলা, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। মাংসটা নাড়াচাড়া দেবো। মাংসটা কিছুক্ষণ কষাই করে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা, আদা, রসুনের বাটা দিয়ে দেবো। মাংসটা ঘন ঘন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে কোনো আর লবণ হলুদ দেব না। আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আমি এবার গ্রেট করে নেব। সবুজ অংশটাই গ্রেট করতে হবে। গ্রেট করে রাখা লেবুর খোসা দিয়ে দেবো। এবার লেবুর একটা ছোট টুকরো কেটে নিয়েছি, এই রসটুকু দিয়ে দেবো।
মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করা গামলাটা ভালো করে ধুয়ে আর জলটা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে হালকা আছে মাংসটা রান্না করে দেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। গন্ধরাজ চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্লাইস করে রাখা গন্ধরাজ লেবু দিয়ে দেবো, আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো কয়েকটা। এইভাবে আর জাল দেবো না, 5 মিনিট এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্লেভারের জন্য। গন্ধরাজ চিকেন রান্না হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা, গন্ধ বেরিয়েছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। এই কাঁচা লঙ্কাটা মাখাবো ভাতের সাথে। দারুণ হয়েছে গন্ধরাজ চিকেন। আবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধরাজ গন্ধ, এত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে। কি স্বাদ, দারুণ হয়েছে সত্যি অপূর্ব লাগছে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।